বন্ধুরা, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের সাজেশনের বিষয় হচ্ছিল রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। সিক্স সেমিস্টারে যে সমস্ত বন্ধুরা রয়েছে এবারে, যারা কোচবিহার কঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডার থেকে পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই সাজেশনটি ডিএসসি পেপারের সাজেশন। তোমাদের পেপারের নাম রয়েছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনস। সেই পেপার থেকে এবারে পরীক্ষার জন্য তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হচ্ছে, সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও। আশা করি তোমরা এখান থেকেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, কারণ এই সাজেশনটি একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। চলো তাহলে আমরা দেখে নেই আজকের সাজেশনটি। দেখো বন্ধুরা, আমাদের সাজেশনের প্রথম যে প্রশ্নটা রয়েছে বা কোয়েশ্চেনটা রয়েছে দেখে নেই। সেটা হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন কনসেপ্ট অফ গ্লোবালাইজেশনস, পয়েন্ট আউট দ্য ডিমেরিট অফ গ্লোবালাইজেশনস। তোমরা দেখো এখানে ইংরেজিতেও প্রশ্নটা দেওয়া রয়েছে, আবার বাংলাতেও দেওয়া রয়েছে। তোমার যারা ইংরেজিতে সমস্যা তারা বাংলাতে দেখে, এবং যাদের যারা বাংলা বুঝে না, বাংলা কম বুঝবা ইংলিশ মিডিয়ামের, তারা কিন্তু তোমরা ইংরেজিতে দেখে নিতে পারবে। মানে বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামের জন্য কিন্তু প্রশ্নপত্র এখানে করা হয়েছে। পরের প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ নিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডার? ডিসকাস ডিফারেন্স ফিচার্স অফ নিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডার। মানে নতুন বা নব্য আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা কী, এবং নব্য বা নতুন আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে দিই বন্ধুরা। 3 নম্বর প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য রোল অ্যান্ড ফাংশনস অফ ডাব্লিউটিও ইন দ্য গ্লোবাল ইকোনমি টুডে? বর্তমান বিশ্ব অর্থনীতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা এবং কার্যাবলী কী তা আলোচনা করো। এই যে আমাদের 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, হোয়াট এ নোট অন দ্য ভেরিয়াস ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দ্য স্টেট সভারেনিটি। হোয়াট ইজ থার্ড, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের বিভিন্ন প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবং তৃতীয় বিশ্ব কী সেই সম্পর্কে আলোচনা। এই ছিল আমাদের 15 মার্কসের প্রশ্নগুলো। এবং আমরা এখন দেখে নেই 10 মার্কসের জন্য, আমাদের 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্ন আমাদের আসতে পারে সেগুলো। মানে 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নিই। চলো, 10 নম্বরের প্রশ্ন কী আসতে পারে? পয়েন্ট আউট অ্যানি টু ইফেক্টস অফ গ্লোবালাইজেশন অন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। 2 নম্বর রয়েছে, হোয়াট ইজ মিন্ড বাই ইন্টারন্যাশনাল অর্ডার। তারপরে প্রশ্ন দেখো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল টেররিজম? বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বলতে কী বোঝো? এটা তোমাদের আগের বার এসেছিল, এবারও আসার চান্স রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা টেররিজমটা ভালো করে পড়বে। তারপর 4 নম্বর, ক্রিটিক্যালি অ্যানালাইসিস দ্য রোল অফ ইউনাইটেড নেশনস ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স। মানে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। এই ইউএনও যে রয়েছে আমাদের, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনস, তার সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। 5 নম্বর কোয়েশ্চেন, পয়েন্ট আউট অ্যানি টু নেগেটিভ ইফেক্টস অন গ্লোবালাইজেশন অন ইন্টারন্যাশনাল সিকিউরিটি। তাহলে আন্তর্জাতিক নিরাপত্তার ওপর বিশ্বের যে দুটি নেতিবাচক প্রভাব আর সম্পর্কে আলোচনা করো। এটা ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন ছিল 10 মার্কসের জন্য। এবার আমরা দেখে দিই 5 মার্কসের জন্য আমাদের যে সমস্ত প্রশ্ন আমাদের পড়তে হচ্ছে। দেখে নাও খুব সহজে। 1 নম্বর প্রশ্ন আমাদের কী রয়েছে, ডিফাইন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন বলতে কী বোঝো তুমি সেটা আলোচনা করো। 2 নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিউ ইকোনমি ইন্টারন্যাশনাল অর্ডার। তারপর 4 নম্বর হচ্ছে অ্যান্টি গ্লোবালাইজেশন মুভমেন্টস, বিশ্বের বিরোধী আন্দোলন বলতে তুমি কী বোঝো, এই সম্পর্কে তুমি টিকা লাগো। তাহলে 2টো টিকা রাখা হয়েছে তোমাদের 5 নম্বরের জন্য। আশা করি এই সমস্ত প্রশ্ন তোমরা যদি পড়ে নাও, তাহলে তোমরা ডিএসসি পেপারে আমি মনে করি তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তাহলে এই ছিল তোমাদের 6 সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে স্টাডি করে নাও। আমি আশা করি তোমরা প্রত্যেকে এখান থেকে কমন পাবে, এবং প্রত্যেকেই তোমরা 100% অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে তোমাদের প্রশ্নপত্রের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।